জন্ম কাটাইয়ে দিল তাদের যে মনুষ্যকুলটা জন্মটা বৃথাই গেল বৃথায় গেল কেন তারা কেন এসেছে ভবে আর ভবে এসে তারা কি করলো ওই মায়াবদ্ধ সংসারে থেকে তারা কি করলো জানো দাদা ভাই এটা এই যে এদিকে এই ভোকালটা একটু চেঞ্জ করা যায় না এখানে ভালো থাকছে না এরকম দাও এরকম হ্যাঁ একটু বাড়ান বাড়ান হ্যাঁ মেন ভোকালটা একটু বাড়ান চিকন করে বাড়ায় রাখেন নিতাই গৌর হরিবল 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 জগতে যারা মনুষ্যকুলে জন্ম পেয়ে যারা হেলাই হেলাই দিন কাটালো যারা মায়াবদ্ধ জীব তারা কি করলো একবার চেয়ে দেখো ওরে পাইয়া মৃতের ধ্বনি পিয়ে বিষে গর্ত পানি হই না পাইয়া হরিবল হরিবল অমৃতর ধ্বনি পিয়ে বিষ গর্ত পানি ওরে জন্মিয়া আসে কেন নাহি মইল গো জন্মিয়া আসে কেন নাহি মইল ওরে জন্মি আসে কেন মইল রে জন্মি আসে কেন মইল তার জন্ম মাত্র কেন মরণ হলো না হরিবল হরিবল তার জন্ম মাত্র কেন মরা কেন মরণ হলো না যারা পেয়ে জানো আমার বাবু ভজিল না তাদের জন্ম মাত্র কেন মরণ হলো না হই না পেয়ে জনম, হই না পেয়ে জনম। হই না পেয়ে জনম, আমার গৌর ভজিল না কাদি
না কেন মরণ হলো না গোস্বামী পাদ কি বলছেন বাবা? জগতে যারা গৌর ভজল না তাদের জন্ম মাত্র কেন মরণ হলো না? কেন এ কথা বললেন বাবা? বলছে দেখো, পাইয়া অমৃতের ধ্বনি আমরা কি পেয়েছি? অমৃতের ধ্বনি বলতে বোঝায় সমুদ্রকে, হরিনামের সমুদ্র আমরা পেয়েছি এই কলিহত জীবের ভাগ্যাকাশে। কেননা আমার গৌর হরি যে ধন এই কলিহত জীবের ভাগ্যাকাশে আনলে সত্য ত্রেতা দাপড়ে তা আনেনি, তা করেনি, তা আনেনি, কিন্তু এই কলিহত জীবের ভাগ্যাকাশে তাই আনলেন। কিন্তু আমরা ভুলে গেছি কি পেয়ে? পাইয়া অমৃতের ধ্বনি, হরিনামের সমুদ্র পেয়ে আমরা কিন্তু ভুলে গেলাম রে বাবা। আমরা ভুলে গেছি কি করছি? পিয়ে বিষের গর্ত পানি, অর্থাৎ এই মায়াবদ্ধ সংসারে আবদ্ধ হয়ে আমরা গর্তের বিষ জল পান করছি রে বাবা। কেননা 84 জনে ভ্রমণ করবার পর গৌর হরির চরণে বলেছিলাম, হে দয়াময় একবার কৃপা করে মনুষ্য কুলে জন্ম দাও, মনুষ্য কুলে জন্ম পেলে তোমার ভজনা করব। কিন্তু পেয়েছি, মনুষ্য কুলে জন্ম পেয়েছি, পেয়ে ভুলে গেছি আমার গৌরকে, ভুলে গেছি বলে আমাদের লক্ষ্য করে গোস্বামী পাদ বলছে যে তাদের জন্মমাত্র কেন মরণ হলো না। বাবা, যদি জন্মানোর পর আমরা মরে যেতাম তাহলে একটা লাভ হতো রে বাবা। কি লাভ জানো? কেননা কোনো শিশু যখন মরে সে কি কোনো পাপ নিয়ে মরে? কোনো পাপ করে? করে না। 10 বছরের মধ্যে যদি কোনো শিশু মারা যায় সে কিন্তু আমার গৌর হরির শ্রীপাদ পদে আশ্রয় পায়। যখন 10 বছর আমাদের অতিবাহিত হয়ে যায়, যখন 10 বছর অতিবাহিত হয়ে যায় তখন আমরা পাপ কাজে রত হই, মিথ্যা বলতে শিখি। আজ মিথ্যা বলছি, কাল মিথ্যা বলছি, আমরা ভয় পাই না, পাপ কাজকে ভয় পাই না, চুরি করছি ভয় পাচ্ছি না। কেন? কারণ কলিহত জীবের সাহস বেশি। যত দিন যায় তত পাপ কাজে রত হয়। সময় হলো বিবাহের, সময় হওয়ার পর বিবাহ করলাম, দিনে দিনে আরো পাপ কাজে রত হলাম। কেন? কেন আরো পাপ কাজে রত হলাম? কেননা মহাজন বলছে যে দেখো, কৃষ্ণ ভজন করিতে হয় কোনো কৃষ্ণ ভক্ত রমণীর সনে। কিভাবে পাপ কাজে রত হচ্ছি? তত্ত্বদর্শী ভেবে বললেন, যতবার করিবে হরণ ততবার লইবে জনম। পিতৃধনকে যে করে লক্ষ্য কৃষ্ণচন্দ্র হয় তারই পক্ষ। কিন্তু আমরা সময় বুঝি না, সময় কাল না বুঝে আমরা কৃষ্ণ ভজনে যাই, কিন্তু সেটাকে কৃষ্ণ ভজন বলে? সেটাকে কাম বলে। যখন কামে রত হয় মানুষ তখন পাপ কাজে রত হয়। তাহলে আমরা যদি শিশুকালে মরে যেতাম তাহলে আমাদের একটা লাভ হতো রে বাবা, গৌর হরির শ্রীপাদ পদে আশ্রয় পেতাম। কেননা আমাদের 6 রিপু 6 দিকে ধায়, কাম ক্রোধ মোহ মদ মাৎসর্য বারংবার আমাদের 6 দিকে ধায়। পঞ্চকাটা আমাদের সম্মুখে যেতে দেয় না। রূপ যৌবন জাতিবিদ্যা মহত্ব আমাদের কৃষ্ণ ভজনের ঘরে প্রবেশ করিতে দেয় না। অষ্টপাশ, কেননা আমাদের বারংবার সংসারে আবদ্ধ করে, বারংবার সংসারে আবদ্ধ করে। তাই এই সংসারে জীবকে
লক্ষ্য করে গোস্বামী পাদারও বলছে, ওরে অভজমন, কেন নিদ্রা আছো মগন, আর কত ঘুমাবে বলো, তোমার ঘুমে ঘুমে জন্ম গেল, আর কত ঘুমাবে বলো, তোমার অহংকারে জনম গেল রে, তোমার অহংকারে জন্ম গেল, ওরে অবুঝমন, কেন অকার গোয়াইছ দিবা রাতি, হলিও রে অবুঝমন, কেন অকার গোয়াইছ দিবারাতি, তুমি সোজানে তাজিয়া, কুজনে লইয়া, তুমি সুজনে তেজিয়া, কুজনে লইয়া, কেন কুরবে রয়েছ মাতিরে, কুরবে রয়েছ মাতি, তুমি সুজনে তেজিয়া, কুজনে লইয়া, কেন করবে রয়েছ মাতৃ, করবে রয়েছ মাতৃ, ওহে সংসারী মানো, একবার কি ভেবে দেখেছ সুজনকে, সুজনকে, সুজন হলো আমার গৌর হরি, প্রত্যেকের ঘরে ঘরে চেয়ে দেখো আমার গৌর হরির প্রতিচ্ছবি, সারাদিন অন্তে একবার গৌরের চরণে কাঁদো, সংসারে স্বামী পুত্র কন্যা কেউ আমার আপন নয়, সুজন হলো আমার গৌর হরি, আর মায়াবদ্ধ এরা সবাই হলো আমার কুজনে, যে ভেবে দেখো পুত্র পরিবার কেউ কি তোমার, তবুও তুমি
তাদের তরে পুত্র পরিবার বলো কেউ কি তোমার তবু তুমি তাদের তরে তুমি অমৃত বলিয়া গরল আইলি হই নাই অমৃত বলিয়া গরল খাইলি কেন মজিয়া ছয়ে সংসারে রে মজিয়াছ এ সংসারে হই নাই অমৃত বলিয়া গরল খাইলি বজিয়া ছয়ে সংসারি বজিয়া ছয়ে সংসারি এই না পুত্র কন্যা কেউ কারণ জগতে জগতে পুত্র কন্যা হরি কেউ কারণ কেবল 2 দিনে এই যে পুত্র কন্যা কেউ কেবল 2 দিনে কেবল 2 দিনে জগতি জগতি পুত্র কন্যা ওরে কেউ কারণ ওহে মায়াবদ্ধজি একবারে চেয়ে দেখো সংসারে তোমাকে কতটা ভালোবাসে সংসারীকে যতদিন দিতে পারবে স্বামী পুত্র কন্যা বলো সবাই তোমায় ভালোবাসবে কিন্তু একবারে কি চাইয়ে দেখেছ সংসারে
ভালোবাসে কেবল তোমার অর্থকে, ভালোবাসে এই খাঁচাকে। যেদিন এই খাঁচা হইতে প্রাণে পাখি বিদায় নিয়ে চলে যাবে, সেদিন বুঝবে তোমায় ভালোবাসে কে। সেদিন তোমরা সংসারে ভালোবাসা মানুষ চিনতে পারবে, যেদিন মরা হয়ে পড়ে রবে তুলসী তলায়। আপন স্বজন তারা মরা বলে কেউ ছুবে না। এই যে সংসারটা কেমন জানো, ওরে মা কালের ফল দেখিতে সুন্দর, ভাঙিলে ভিতরে কালো রে, ভাঙিলে ভিতরে কালো। আরে মা কালের ফল ওরে দেখিতে সুন্দর, ওরে ভিতরে ভাঙিলে কালো রে, ভিতরে ভাঙিলে কালো। ওরে তেমনি সংসার সকলিয়া সার, হয় না তেমনি হরি বল হরি বল সংসারে সকলে অসর। তুমি কি সেবা ভাবিছ ভালে রে, সেবা ভাবিছ ভালে। তুমি কি সেবা ভাবিছ ভালো রে, কি সেবা ভাবিছ ভালো। ওহে সংসারী মানব, তোমরা কি মাকালের ফল দেখেছো? দেখেছেন ঠাকুমা? মাকালের ফল কেমন হয়? অনেক সুন্দর, খুব সুন্দর, কিন্তু যখন ভাঙা যায় ওর ভেতরে যে বস্তু থাকে, ওই বস্তু দেখলে আপনার হাত দিতেও মন চাইবে না। দেখেছেন দাদু ভাই? এমন মায়া ওই সংসার, এমন মায়াবদ্ধ সংসারী জীব আমরা। সংসারে শুধু জ্বালায় আর জ্বালা, কেবল সংসারে শুধু আমাদের কষ্ট দিতে পারে। সংসারকে যতদিন দিতে পারবে ততদিন তোমায় ভালোবাসবে, যেদিন তুমি আর না দিতে পারবে সংসারে, সেদিনই তুমি হবে ভিত্তিহীন। সেদিনে সংসারে
তোমার প্রয়োজনে ফুরিয়ে যাবে। সংসারে দেখবে একটা ঝাঁটা যেমন সুতো দ্বারা বাঁধা থাকে, পুরো সংসার ঘর বাড়ি যেন পরিষ্কার করে দেয়। যখন ওই ঝাঁটার সুতোখানা খুলে যায় তখন যেন নিজে আবর্জনায় পরিণত হয়। সংসারে তেমন যতদিন দিবে সবাই ভালোবেসে তোমার জড়াইয়া ধরবে, আর যেদিন দিতে পারবে না ঘরের এক কোণে পড়ে রবে। আমায় একটু সেবা দাও বলে দুবার বলিতে যেন তাদের কর্ণগোচরে গিয়ে পৌঁছাবে না। এটাই হলো সংসার। সংসার শুধু আঘাত দিতে জানে, সংসার শুধু কষ্ট দিতে জানে। সংসারে যারা যারা ডুবে আছে তারা সবাই দগ্ধ হয়েছে। কেননা সংসার দাবানলে দিবানিশি হিয়া জলে। সংসারে দাবানলে সবাই যেন দিবানিশি জ্বলিছে। তোমরা যদি জ্বলিতে না চাও একবার গৌর চরণে কেঁদে কেঁদে বলো, এই যে সংসারের সার কি জানো? আমার সংসারের গৌর সুন্দর তার চরণে করো আশ্রে, তার চরণে করো আবার সংসারের আমার গৌর সুন্দর তার চরণ করো আশ্রে, তার চরণ করো আমার শ্রী গৌর বিহারে না ভাবিও মনে আমার শ্রী বিহানে না ভাবিও মনে কহো এ শ্যাম কিশোর দাস রে, কহো এ শ্যাম কিশোর দাস। হরে কয়ে শ্যাম কিশোর গুরুদাস রে, কয়ে গুরু শ্যাম কিশোর দাস। ওহে জগৎ, একবার চেয়ে দেখেছ এই সংসারে যদি ভালোবাসতে হয়, হরিবল, যদি ভালোবাসতে হয় তাহলে আমার গৌরকে ভালোবাসো। কেননা ইহ জাগতিক জগতে যদি কাহার চরণে শরণাপন্ন হও, সে চরণ সরাইয়ে নিলে নিতে পারে, কিন্তু জগতে যারাই অনুরাগী, যারা দিবানিশি গৌর বলে কাঁদে, যারা দিবানিশি গৌর
আমার গৌর হরি তাদের তো নৈরাশ করে না। জগতের জীব যদি একবার আমার গৌর চরণে শরণ নিতে পারে, তার যে মানব জন্ম ধন্য হয়, তার যে সারা জীবনের ভার আমার গৌর হরি বহন করে। ভগবান শ্রীকৃষ্ণ গীতার নবম অধ্যায়ে 22 নম্বর শ্লোকে বললেন, অন্যান্য চিন্তায়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্য ভক্তি যুক্ত নং যোগক্ষেমং বাহাম্মহম। অর্থাৎ হে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন, জগতের জীব একবার যদি আমার চরণে শরণাপন্ন হয়, আমি তাহলে তার সারা জীবনের ভার আমি বহন করি। একবার যদি কৃষ্ণাই গোবিন্দ নাম বলে নিবেদন করে, তাই নবদ্বীপ মাঝে আমার গৌর হরির মূর্তি বিষ্ণুপ্রিয়া দর্শন করে সজনী রে। দেখলাম হেম শয়বতী গোরা। হেম মানে কি মা? হেম মানে সোনা। নাগরী রে, আমার গৌরকে দেখলাম, আমার গৌর হরি রঙের জ্যোতি যেন সোনার বড়। কিন্তু সজনী রে, ইহ জাগতিক জগতে যে সোনায় আছে, সে সোনার বড় অহংকার আছে। কিন্তু আমার গৌর সোনা